আসানসোল কেন্দ্রে এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। ভোটের 1 মাস 3 দিন আগে আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। অবশেষে আসানসোলে এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী করলো বিজেপি। দশম তালিকায় আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের। দার্জিলিং, বর্ধমান, দুর্গাপুর হয়ে এবার আসানসোলের প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া। যদিও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করলো না বিজেপি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়ে গেল অবশেষে, কিন্তু ডায়মন্ড হারবার এখনো সেখানকার প্রার্থীর নাম ঘোষণা করলো না বিজেপি। এখন শুভদীপ, বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত মোট 10টি তালিকা প্রকাশ করা হয়েছে এবং আজকে 10ম তালিকা প্রকাশ করা হলো কিছুক্ষণ আগে। সেখানে বিজেপির তরফ থেকে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হলো সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি এর আগে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ প্রার্থী হয়েছিলেন দার্জিলিং থেকে, তারপরে প্রার্থী হয়েছিলেন দুর্গাপুর থেকে, আর এবারে তাকে প্রার্থী করা হলো আসানসোল থেকে। কিন্তু এক্ষেত্রে একটি বড় প্রশ্ন উঠে আসছে নানা মহলে, তা হলো 2টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে বাকি ছিল বিজেপির, এক আসানসোল এবং দ্বিতীয়টি ডায়মন্ড হারবার। আসানসোলের প্রার্থী তালিকার থেকে আসানসোলের প্রার্থীর নাম আজকে ঘোষণা করা হলো আলুওয়ালিয়া ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের প্রার্থী কে হবেন তা ঘোষণা করতে পারলো না বিজেপি। এক্ষেত্রে একদিকে যেমন নানা মহলে এ নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেইভাবেই বিরোধীরাও কিন্তু তোপ দাগছে বিজেপির ওপরে। তার কারণ ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী দিতে না পারায়, নাম ঘোষণা না করায় বিজেপিকে কিন্তু একেবারেই দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। উল্টো দিকে এসএস আলুওয়ালিয়া, তাকে এর আগে আমরা দেখেছি দার্জিলিং এ, তারপরে দেখেছি দুর্গাপুরে, এখন তাকে নিয়ে আসা হলো আসানসোলে। আর এই আসানসোল কেন্দ্রটিতেই মনে থাকবে তোমার শুভদীপ, এর আগে নাম ঘোষণা করা হয়েছিল পবন সিং এর। সেক্ষেত্রে পবন সিং তিনি নির্বাচনে লড়তে অস্বীকার করেন, তারপরে তার নাম ফিরিয়ে নেওয়া হয়। আর সেই কেন্দ্রেই কিন্তু দীর্ঘ অপেক্ষার পর, বেশ কিছুদিন আলাপ আলোচনার পর, একের পর এক দফার পর দফায় বৈঠক করার পর আজ শেষমেশ নাম ঘোষণা করা হয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যেখানে প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলুওয়ালিয়ার যিনি প্রতিদ্বন্দ্বী, মূল প্রতিদ্বন্দ্বী, তার নাম কিন্তু সেখানে শত্রুঘ্ন সিনহা। সেক্ষেত্রে এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী করা হলো আসানসোল কেন্দ্রে। যদি এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের প্রার্থী কে বিজেপির তরফে তা স্পষ্ট নয়, তার কারণ ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম আজও ঘোষণা করলো না বিজেপি। রাজীব, ধন্যবাদ। এসএস আলুওয়ালিয়ার বক্তব্য শোনাবো। মাটির মানুষ মাটিতে যাবে, অর্থাৎ আমার জন্মস্থান হচ্ছে আসানসোল, আমি ওখানকারই মাটির মানুষ। আর ওখানে গিয়ে নির্বাচন লড়ার সুযোগ মাননীয় নরেন্দ্র মোদীজি, নাড্ডাজি আর অমিত শাহজি করে দিয়েছেন। আর ওখানকার অবশ্য পার্টি, আমাদের স্টেট পার্টি, ওনারাও চাইছিলেন যে কি আমি এই জায়গা থেকে নির্বাচনটা লড়ি। সেই ফাইনালি ডিসাইড করা হলো আজকে। তো আজকে ঘোষণা হলো, আনন্দ হচ্ছে, যেমন আনন্দ হয় মানুষকে নিজের জন্মস্থানে যাওয়ার জন্যে, সেই আনন্দটা আমারও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।